আন্তর্জাতিক এআই সামিটে যুব কংগ্রেসের টি শার্ট খুলে প্রতিবাদ, দেশের সম্মেলন লুণ্ঠিত, তুঙ্গে রাজনৈতিক চর্চা। শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলে যুব কংগ্রেসের ন্যাক্কারজনক বিক্ষোভ। এআই সামিটে টি শার্ট খুলে বিক্ষোভ দেখায় একদল যুব কংগ্রেস কর্মী। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপোষ করেছেন। এদিন দিল্লির প্রগতি ময়দানে চলা এই সম্মেলনে একাধিক নামী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি আয়ত্তে আনতে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেন নিরাপত্তা কর্মীরা। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিউআর কোড পাস ব্যবহার করে বিক্ষোভকারীরা প্রবেশ করেছিল ভেতরে। যুব কংগ্রেসের এই কর্মসূচির বিরুদ্ধে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি নেতা সম্বিত পাত্রা। आज एक शर्मनाक घटना भारत मंडपम में करने का प्रयास कांग्रेस के युवा संगठन ने करने का प्रयास किया है। पूरी दुनिया के अंदर भारत की छवि को खराब करने का कुत्सित प्रयास हुआ और हम इसकी निंदा करते हैं। यह बहुत ही शर्मनाक घटना है कांग्रेस के लोगों के द्वारा, कांग्रेस के नेताओं का। ये यानी देश की कीमत पर ये लोग खिलवाड़ करना चाहते हैं। राजनीति होती है, आरोप प्रत्यारोप होते हैं, लेकिन हम देश की कीमत पर सौदेबाजी करें, देश की छवि के साथ खिलवाड़ करें, जहां 100 से अधिक देशों के लोग भागीदार बन रहे हो, वहां पर ये प्लानिंग कहां बनी थी? ये कोई सड़क चलते हुए यूथ कांग्रेस के किसी लीडर ने ये प्लानिंग नहीं बनाया। ये राहुल गांधी, सोनिया गांधी और प्रियंका वाड्रा की मौजूदगी में राहुल जी के निवास स्थान पे ये प्लानिंग किया गया था। ये प्रयोग है, ये संयोग नहीं है। This is not an experiment. This is a deliberate attempt to malign the name of India by the leader of opposition Rahul Gandhi, because in his very home the design of this whole propaganda took place. ইতিমধ্যে এই বিক্ষোভের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য। তিনি এই বিক্ষোভকে জাতীয় লজ্জা বলেছেন। তার কথায় ভারত অত্যন্ত সম্মানজনক এআই সামিটে আয়োজন করেছে এবং প্রযুক্তির দক্ষতা প্রদর্শন করেছে। সেই সময়ে বিষয়টিকে মর্যাদা দেওয়ার পরিবর্তে বিশৃঙ্খলতার পথ বেছে নিয়েছে কংগ্রেস। এ ধরনের আন্তর্জাতিক মঞ্চে যুব কংগ্রেসের এহেন বিক্ষোভ কর্মসূচির নিন্দা দেশ জুড়ে শুরু হয়েছে। অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখার থাকলে সেটা অন্যভাবেও করা যেত। যে মঞ্চে বিশ্বের নামিদামি সংস্থা উপস্থিত রয়েছেন, সেখানে এই ধরনের কর্মসূচি দেশের লজ্জা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।